রাকেশ মৌয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটা চিকেনের নতুন রেসিপি শেয়ার করব। কম মশলায় রেসিপিটি বানাবো আর খেতেও খুব সুস্বাদু হবে। কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটি বানাবো। চলো তাহলে দেখে নিই রেসিপিটি। ফার্স্ট চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনে কী কী লাগছে দেখে নিই। প্রথমেই দেব 1 চামচ ভিনিগার, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা ও গোটা জিরে, পেস্টটা দেব। তারপর টমেটো কুচি, কারি পাতা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। অনেক মশলা পড়েছে তো, তাই চেপে চেপে মাখাতে হবে যাতে চিকেনটার ভেতরে মশলাগুলো ঢোকে। এত মশলা পড়েছে, মাখানোর সময় খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার 1 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটা কড়াইতে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা হালকা লাল করে ভেজে নেব, একদম পুরো লাল করব না। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। তারপর কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দুটোকে ভালো করে ভেজে নেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে চিকেনটা ভালো করে নাড়তে থাকবো। ঢাকা দিয়ে চিকেনটা রান্না করব, আর চিকেন থেকে যে জল বের হবে সেই জলেই চিকেনটা রান্না করব, কোনো রকম আর জল ব্যবহার করব না। চিকেনটা কষার সময় কটা চেরা কাঁচা লঙ্কা দেব, দিয়ে ভালো করে কষাবো। এইভাবেই চিকেনটা 70% কষিয়ে নেব চাপা দিয়ে। এই স্টেজে একবার চেক করে দেখে নেবেন যে লবণটা ঠিক হয়েছে কি না। যদি লবণের পরিমাণ কম হয় তাহলে অল্প একটু লবণটা দিয়ে দেবেন। এবার চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পেস্ট করা সাদা তিলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর গ্রেভিটাও শুকনো হয়ে এসছে। এবার তাতে 1 চামচ ঘি ও গরম মশলা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম ভাত বা রুটি পরোটার সাথে চিকেনটা দারুণ লাগবে। কম উপকরণ ও কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে রেসিপিটি বানানো যায়। চিকেনের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।